নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল। ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার ৭ সকালে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদিয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম। তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতুর যে অংশে ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ। অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গ সেতুতে ভারী যানবাহন উঠে না পড়ে সেই দিকে নজর দিতে শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি। অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উল্লেখ্য, আজ থেকে প্রায় 2 বছর আগে এই একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে। এই বিষয়ে সকাল 11:30 নাগাদ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি জানালেন শুনে নেব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। দেখছেন আপনি? আমাদের তো গাড়ি যাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের গ্যাসের গাড়ি পাস করতে পারছি না, এখানে লরি আটকে রয়েছে। অথচ একটা লরি পাস করতে পারলে আমরা সাপ্লাই দিতে পারতাম। তো সাধারণত আমাদের খুবই অসুবিধা, যদি পাবলিক গ্যাস না পায় তাহলে খুবই সমস্যায় পড়ে যাব। যদি আমাদের গ্যাস গাড়িগুলোকে পাস করতে পারতাম খুব ভালো হতো। এবং ছোটো ছোটো গাড়িগুলোও সাধারণত মোটর বাইকগুলো পাস করতে পারছে, কিন্তু বড়ো গাড়ি কোনো রকম পাস করতে পারছে না। আমরা আশা করছি যাতে কি দ্রুত এই কাজটাকে কমপ্লিট করে গাড়িগুলো পাস করে দেওয়ার ব্যবস্থা করে। তো সেটা যদি করে দেয় তাহলে সাধারণ পাবলিকেরও সুবিধা হবে এবং আমাদের সাপ্লাই যদি আমরা ওখানে ঢোকাতে পারি তাহলে সেক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। তো আমরা প্রশাসনের কাছে নিশ্চয়ই আবেদন করছি যাতে কি এই কাজটাকে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য আমি সবাইকে জানাচ্ছি। আপনার নাম? অনিরুদ্ধ সাহা। আপনি একজন সাধারণ পাবলিক। রয়েছে? হ্যাঁ রেডি। উপর থেকে অল্প একটু সমস্যা মনে হচ্ছে, আমরা ডিটেল ইন্সপেকশন করছি, করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো। আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো চলাচল করছে। আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারবো কী হয়েছে। তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাততভাবে মনে হচ্ছে। নমস্কার। মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না, সেটা বিকেল নাগাদ আমি বলতে পারবো। স্যার, একই জায়গায় এর আগেও 2 বছর আগে হয়েছিল। সেটা আমরা দেখছি, আমরা ইন্সপেকশন করছি। ফার্দার ওই কাজেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি, সেটা আমরা ইন্সপেকশন করার পরে, ডিটেল ইন্সপেকশন করার পরে করতে পারবো। আপনার নামটা একটু বলবেন? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নদীয়া হাইওয়ে ডিভিশন 1। ওরা বলছেন যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশানে পাঠানো যায়। ভেঙে যায়নি, খালি পাতিটা সরে গেছে, সেটা আর কি যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় তার জন্য চেষ্টা করবে। আমরাও চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে ঠিক করুন, কারণ এটা একটা সরকারের খুব নয়, এটা একটা ইমার্জেন্সি রাস্তা। এই ইমার্জেন্সি রাস্তাটা আর এই সময়টা তাহলে পুজোর টাইমটায় মানুষের সবথেকে বেশি বিজিয়েস্ট জায়গা হচ্ছে এইটাই। ধর্মীয় স্থান বলতে এইটাই একমাত্র ধর্মীয় স্থান যেটা হচ্ছে সমস্ত মানুষই একবার এই সময় দেখা করতে আসে। নবদ্বীপ এমন একটা জায়গা, এখানে যাই হোক না কেন আমরাও চাই যেন একটু তাড়াতাড়ি এটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারে।